বাড়ি থেকে আসার সময় সব সময় মায়ে চিন্তা করে কি দেওয়া যায়, কি তুই নিতে পারো, এরকম একটা চিন্তা ভাবনা। যাই হোক, আজকে এই পানি কচু বাড়ির ক্ষেতের, এখন আজকে এইটা ডিম দিয়ে খুব সুন্দর করে রান্না করবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন পরিস্থিতিতেই যে যেভাবেই থাকুক না কেন, সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হয়, এটাই নিয়ম। কিন্তু আমরা তো মানুষ, বড়ই অকৃতজ্ঞ, আমরা ভুলেই যাই সেই শুকরিয়াটা পর্যন্ত আদায় করতে। যাই হোক, ডিম সেদ্ধ করতে করতে তারপরে কচুটা কাটতে কাটতে আমার কিন্তু একেবারে ক্ষুধা লেগে গেছে। এই জন্য ডিম সেদ্ধ করছিলাম 6টা, একটা আমি খাইছি আর একটা 2 ছেলে ভাগাভাগি করে খাইছে। যাই হোক, অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণে নেই বা কোনো একটা কিছু রেডি করছি, একটু একটু করেও ভাগ করে খাওয়ার জন্য তারা রেডি। তারা কখনো বলে না যে আমারে বেশি দিতে হইবে কিংবা বেশি পাইলাম না, বেশি খাইলাম না, এই রকমের। তো শুকুর আলহামদুলিল্লাহ। জানি না যে শেষ পর্যন্ত ছেলেমেয়েরা কেমন হয়, কেমন থাকে, সেটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কিন্তু আমি মা হিসাবে যতটুকু শেখানোর দরকার চেষ্টা করি শেখাবার জন্য। আজকের এই কচু খুব সুন্দর করে তেলের ভিতরে ভাজা নিমু, তারপরে ডিম দিয়ে ভুনা করবো। হয়তো এরকম রান্না অনেকেই খান নাই, তবে এরকম রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। যারা এখনও পর্যন্ত এইভাবে কচু কাটটা তারপরে খুব সুন্দর করে ভাজা রান্না করেন নাই, তারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আর আমি প্রায় সময় দেখা যায় ডিম দিয়ে রান্না করি। আমার কাছে হাঁসের ডিম দিয়ে কচু রান্না করলে আমার কাছে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আরও যে কত রান্না, মানে জানি না কত রকমের রান্না হয়, অনেক সময় অবাক হয়ে যাই যে কোনো জিনিস একটু রেডি করিয়া সুন্দর করে মশলাটারে কষাইয়া একটা রেসিপি তৈরি করা যায়। আমরা বাঙালি মানুষ যে কোনো কিছুই রান্না করতে গেলে দেখা যায় খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, জীবনটা বড়ই অদ্ভুত। কারণ এই ক্ষণিকের দুনিয়ায় সবাই চায় বেশি দিন বাচ্চা থাকতে, বেশি কিছু করার আশায়, বেশি বাড়িঘর টাকা পয়সা সবাইরই হোক, কে না চায় বলেন? আমিও চাই। তবে সবার ক্ষেত্রে কথাটা একেবারেই আলাদা। সবাই চাইলেও দেখা যায় যে তার ভিতরে কিছু কিছু মানুষ আছে এখনও অল্প কিছু খাইলেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। আমার জীবনে কত মানুষই দেখছি, এতটুকু জীবনে কত মানুষই দেখছি আজ তারা দুনিয়ায় নাই, মাটির নিচে চলে গেছে, কিংবা কখন ডাক আসবে কেউই বলতে পারে না। তারপরও এই 2 দিনের দুনিয়ায় টাকা পয়সা হোক, বাড়ি গাড়ি হোক, আরও যে কত কিছু চাহিদা আমাদের থাকে, এটা মানে কম বেশি সবাইরই থাকে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলছি। আর দেখা যায় যে আমার এই রান্নাগুলো যদি কারোর ভালো লাগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই ভিডিওটা মানে করতে করতে এমন হয়েছে যে একদিন না করলে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে কোনো জিনিস করতে করতে একটা অভ্যাসে পরিণত